হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম আলু ফুলকপির ভাজি। নিরামিষ দিনে এভাবে যদি আলু ফুলকপির ভাজি থাকে গরম ভাতের সাথে কি আর চাই। ছোট ছোট করে আলু আর ফুলকপিকে কেটে নিয়েছি। আর নিরামিষ দিনে সিম্পল এই রেসিপিটা অসাধারণ করে দিবে। গরম ভাতের সাথে থাকে যদি এরকম আলু আর ফুলকপির ভাজি, ডাল যদি থাকে আর তার সাথে থাকে যদি এই আলু আর ফুলকপির ভাজি, কি যে মজা লাগে। এটা রুটি বা পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন নিরামিষ দিনে এইভাবে। গরম ভাতের সাথে এমনি মেখে খেতেও কিন্তু দারুণ লাগে। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম হতে গোটা জিরে দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ চিরা। তেলে একটু ফ্লেভারটা ছড়িয়ে পড়লে এজন্য মরিচের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে নাড়াচাড়া করে এরকম হয়ে আসলে তখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু আর ফুলকপিগুলোকে। ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি আলু আর ফুলকপিগুলোকে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দেওয়ার পরে এটাকে আবারও নাড়াচাড়া করে অনবরত একটু মিক্স করে নিব। অল্প পরিমাণ একটু এখানে জল অ্যাড করে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পর পর ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এতে করে কি হবে, ঢাকা পড়ে থাকলে এটাকে সিদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও ভালোভাবেই হয়ে যাবে। একটু পরপর ঢাকনা উঠিয়ে এটাকে ভেজে নিব বারবার। তো নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, পুরাতন বন্ধুদের জন্য ভালোবাসা। এভাবে ঢাকনা উঠিয়ে আমার জলটাও শুকিয়ে গেছে, এতে করে সিদ্ধ হয়ে গেছে। আরও অনবরত নেড়েচেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। নিরামিষ দিনে তো অবশ্যই ট্রাই করবেন, গরম ভাতের সাথে আর ডালের সাথে, রুটি বা পরোটার সাথে এমনি দিনেও আপনারা তৈরি করে খেতে পারেন। সিম্পল এই রেসিপি অসাধারণ করে তুলি। তো এভাবে অনবরত নেড়েচেড়ে ভালো বেশি করে তেল দিয়ে এটাকে ভেজে ভেজে নিতে হবে। ফুলকপি ভাজি কিন্তু বেশি পরিমাণে তেল লাগে আর ভালো করে ভাজতে হয়। এতে করে খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচামরিচের একটা ফ্লেভার থাকে আর সাথে থাকে গোটা জিরার একটা ফ্লেভার, দারুণ লাগে। কি আর বলবো, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটি পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন।